রাত তখন 12:20। শুভ ফ্রি ফায়ার খেলে ম্যাচ শেষ করে ফোনটা রেখে পানি আনতে গেল। ফিরে এসে দেখল তার রুমের জানালাটা একটু খোলা, যদিও সে নিশ্চিত ছিল বের হওয়ার সময় জানালা বন্ধই ছিল। শুভ কাছে গিয়ে জানালাটা বন্ধ করল, কিন্তু ঠিক তখনই সে লক্ষ্য করল জানালার কাছে তার নিজের আয়নার পাশে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে। শুভ হঠাৎ পিছনে ঘুরে তাকালো, ঘরে তো কেউ নেই। সে আবার জানালার কাছে তাকালো, এবার শুধু নিজের প্রতিচ্ছবি। ভাবল ঘুমের ঘোরে ভুল দেখেছে। কিছুক্ষণ পর ঘরের লাইটটা হঠাৎ টিম টিম করতে লাগলো, তারপর সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়ে একটা ঠান্ডা ফিসফিসে শব্দ শোনা গেল। জানালা খোলা রাখলে কেউ না কেউ তো ঢুকবেই। শুভ ভয়ে মোবাইলের টর্চ জ্বালালো। ঘর পুরো ফাঁকা, কোনো মানুষ নেই, কোনো ছায়া নেই। কিন্তু টর্চ ঘুরিয়ে জানালার নিচে তাকাতেই সে দেখল মাটিতে হালকা ধুলোর ওপর একজোড়া পায়ের চিহ্ন, যা বাইরে থেকে ঘরের ভেতর পর্যন্ত এসেছে। আরও ভয়ঙ্কর, চিহ্নগুলো জানালার কাছে এসে শেষ হয়নি, বরং ঠিক শুভর বিছানার পাশে থেমে গেছে। ঠিক তখনই ফোনে নোটিফিকেশন, ফ্রি ফায়ার থেকে রিমাইন্ডার, কাম ব্যাক ফর ইয়োর নেক্সট ম্যাচ। নোটিফিকেশনটা আসতেই জানালার কাছে আবার সেই দ্বিতীয় ছায়াটা দেখা গেল, এবার পরিষ্কারভাবে। আর কাছে শব্দ ফুটে উঠল যেন কুয়াশায় লেখা, এইবার ম্যাচ তুমি খেলবে না, খেলবো আমি। আর ঠিক সেই মুহূর্তে শুভ দেখল তার ফোনের স্ক্রিনে ফ্রি ফায়ারের নোটিফিকেশনের নিচে নতুন একটি লাইন নিজে থেকেই ভেসে উঠছে। যারা এই গল্পটা দেখছে তাদের মধ্যেও কেউ একজন জানালা খোলা রেখেছে। আরও কয়েক সেকেন্ড পর স্ক্রিনে আরেকটা লাইন, তুমি যদি লাইক আর সাবস্ক্রাইব না করো তাহলে পরের ম্যাচে তোমার জানালার পাশেও ওর ছায়াটা দাঁড়িয়ে থাকবে।